الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভারতীয় উপমহাদেশে যে সমস্ত আউলিয়ায়ে কেরামগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন সাধনা করেছেন, তাদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। আজ আমরা জানব নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পীর খাজা ফরিদউদ্দিন গঞ্জস্কর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। খাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জস্কর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন সুফি সাধক এবং দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারক। তিনি চিশতিয়া তরিকার সিদ্ধ পুরুষ ছিলেন। তাকে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম প্রধান পুরোধা হিসেবে বিবেচনা করা হয়। ফরিদউদ্দিন গঞ্জস্কর রাহমাতুল্লাহ আলাইহি শেখুল আলম গঞ্জ এ শাকার 1179 সালে মুলতানের কাথিয়াল গ্রাম পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। পাকপাত্তন পাঞ্জাব সম্মানিত ইসলাম বিশেষভাবে সৃষ্টি সুফি তরিকাত যার দ্বারা প্রভাবিত হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে প্রভাবিত করেছেন অনেক ক্ষেত্রে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, জামাল উদ্দিন হানসাবি এবং আলাউদ্দিন সাবির কালিয়ারি বিশেষভাবে উল্লেখযোগ্য। শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জস্কর রাহমাতুল্লাহ আলাইহি সুফি সাধক ইসলাম প্রচারক। পাকিস্তানের মুলতানে তার জন্ম। 11 বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন এবং মায়ের সঙ্গে হজ পালন করেন। বিভিন্ন উস্তাদের নিকট ধর্মীয় শিক্ষা লাভ করে তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ হন এবং চিশতিয়া তরিকায় খেলাফত ও গঞ্জস্কর শর্করা ভান্ডার উপাধি লাভ করেন। ফরিদউদ্দিন মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি সমকালীন বিখ্যাত সুফি শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন জাকারিয়া এবং জালালউদ্দিন তাবরিজির সান্নিধ্য লাভ করেন। তার ফাশওয়াদুস সালিকিন বদরুদ্দিন ইসারুল আউলিয়া, আমির হাসান সিনজিন ফতওয়াতুল ফাওয়াদ এবং আমির খুসরো আফজালুল ফাওয়াদ গ্রন্থে তার জীবন কর্ম সম্পর্কে নানা তথ্য আছে। তিনি বহু লোককে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। তার খানকা ও লঙ্গরখানা সকলের জন্য উন্মুক্ত ছিল। ফরিদউদ্দিনের প্রধান খলিফাদের মধ্যে ছিলেন বদরুদ্দিন ইসহাক, নিজামুদ্দিন আউলিয়া, জালালউদ্দিন হাসবি, আলী আহমেদ সাবির, শেখ আরিফ রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ। তারা ক্লান্ত পরিশ্রমের ফলে উপমহাদেশে চিশতিয়া তরিকার জনপ্রিয়তা লাভ করে। কারো মতে শেখ ফরিদউদ্দিন চট্টগ্রামের 16 শহরে একটি টিলায় 30 বছর আধ্যাত্মিক সাধনা করেন। তার চোখের পানিতে একটি ফোয়ারার সৃষ্টি হয় বলে প্রবাদ আছে, যা শেখ ফরিদউদ্দিনের চশমা নামে অভিহিত। সেখানে তার মাজার অবস্থিত। প্রতি বছর 5 মুহররম তার ওরস পালিত হয় এবং তাতে বহু লোকের সমাগম হয়। হযরত খাজা শেখ ফরিদউদ্দিন মাসউদ রাহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিলেন কাজী জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এবং মাতা ছিলেন তাপসী সবুরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কঠোর সাধনার মাধ্যমে চিশতিয়া তরিকার আউলিয়া ছিলেন।
তিনি আধ্যাত্মিকতা অর্জনের উদ্দেশ্যে স্বীয় মায়ের আদেশে 12 বছর আল্লাহর ধ্যানে কাটিয়ে দেন। এই সময় তার ক্ষুধা লাগলে তিনি গাছের লতা পাতা ফলমূল খেয়ে নিতেন। 12 বছর কঠোর সাধনা করার পর যখন তাহার মার কাছে আসেন, তখন তার মা তাকে বনের গাছ গাছালিকে তার আহারের জন্য কষ্ট দিয়ে সাধনা করায় তা সিদ্ধ হয়নি বলে তাকে আবার 12 বছরের সাধনা করতে জঙ্গলে পাঠান। এবার শেখ ফরিদ তার খাবারের জন্য একটা কাঠের তৈরি রুটি নিয়ে সাধনা করতে লাগলেন। যখন তার ক্ষুধা লাগতো তখন মনকে এই বলে সান্ত্বনা দিতেন যে, হ্যাঁ মন, আজকে না কালকে রুটিটা খাবো। এইভাবে মনকে সান্ত্বনা দিতে দিতে তার আরো 12 বছর আল্লাহর ধ্যানে অতিবাহিত হয়ে যায়। এরপর তার মায়ের কাছে আসলে তার মা তাকে এই বলে তাড়িয়ে দেন যে নিজের আত্মার সাথে খাবারের কথা বলে ধোঁকাবাজি করে তাহার সাধনা কখনো সিদ্ধ হয় নাই। পরবর্তীতে শেখ ফরিদ এশার নামাজ পড়ে একটা গাছের সাথে দড়ি বেঁধে এবং নিজের 2 পা বেঁধে কুয়ার ভিতর উপরে পা দিয়ে উল্টো হয় কোন প্রকার খানা পিনা ছাড়াই অনবরত 12 বছর আল্লাহর জিকির করেন। আল্লাহ পাক শেখ ফরিদের আল্লাহর প্রতি প্রেমের পরীক্ষা করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে ক্ষুধার্ত কাক রূপে প্রেরণ করেন। সেই কাক শেখ ফরিদের কাছে নিজের ক্ষুধা মেটাতে শেখ ফরিদের চোখ খেতে চাইলে শেখ ফরিদ বিনা দ্বিধায় তার চোখ উপরে কাককে দিলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। তখন আল্লাহ পাক খুশি হয়ে দীর্ঘ 36 বছরের সাধনার ফসল হিসেবে শেখ ফরিদ উদ্দিনকে বেলায়েতে কোবরা দান করেন এবং তার 2টি চোখ ফিরিয়ে দেন। এরপর শেখ ফরিদ তার মায়ের নির্দেশে আরো আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য কামেলে মুর্শিদ তারা সে প্রেরণ করলে শেখ ফরিদ কাগজের নৌকায় চড়ে আল্লাহর কুদরতে নদী পরে বিখ্যাত আউলিয়া বুয়ালি শাহ কালান্দের দরবারে গেলেন। কালান্দের সাহেব শেখ ফরিদের আধ্যাত্মিক ক্ষমতা তার থেকে বেশি বলে শেখ ফরিদ নিজেকে মুরিদ করতে অস্বীকৃতি জানিয়ে তৎকালীন আউলিয়া কুলের শিরোমণি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাছে পাঠান। বখতিয়ার সাহেব তাকে এই শর্তে মুরিদ করেন যে প্রতি তাহাজ্জুদ নামাজের সময় সঠিক সময় ওযুর জন্য টানা 7 বছর পানি গরম করে দিতে হবে, তবে আমি তোমাকে আমার মুরিদ করব। তিনি আরো বলেন, যদি এই সময় একদিনও তোমার পানি দিতে দেরি হয় তাহলে তুমি আমার থেকে কিছুই পাবে না। শেখ টানা 7 বছর ঠিক সময় পানি দেওয়ার পর যখন 7 বছর হইতে 1 দিন বাকি ছিল, সেদিন হঠাৎ করে তার পানি গরম করার পাত্র ভেঙে যায়। এতে শেখ ফরিদকে আবারও 7 বছর পানি দেওয়ার গোলামি করতে হয়। এবার 7 বছর শেষ হওয়া মাত্র 1 দিন আগে আল্লাহ পাক শেখ ফরিদকে পরীক্ষা করার জন্য উক্ত এলাকার সকল আগুন নিভিয়ে দেয়। পানি গরম করার আগুন শেখ ফরিদ দিশেহারা ছোটাছুটি করে হঠাৎ দেখতে পান যে নর্তকীর ঘরে আগুন জ্বলছে। কোন উপায় না দেখে সেখানে গিয়ে আগুন চাইলেন নর্তকী। শেখ ফরিদের সুন্দর চোখ দেখে মুগ্ধ হয়ে আগুন দেওয়া সত্ত্বেও উক্ত চোখের একটি চাইলে শেখ ফরিদ উপায় না পেয়ে চোখ উপরে উক্ত মালিকে দিয়ে আগুন নিয়ে আসেন এবং যথাসময় পানি গরম করে বখতিয়ার সাহেবকে দিলে। বখতিয়ার সাহেব শেখ ফরিদের গুরু ভক্তিতে অবাক হয়ে সাথে সাথে তার চোখ পুনরায় ফিরিয়ে এবং শেখ ফরিদকে নিজের খেলাফত দান করে উচ্চ স্তরের আউলিয়ায় পরিণত করেন। কথিত আছে তিনি যে স্থানে দাঁড়িয়ে আল্লাহর সাধনায় মগ্ন ছিলেন সে স্থানে আল্লাহর ইচ্ছায় ঝর্ণার সৃষ্টি হয়।
সেই ঝর্ণা থেকে এখন পর্যন্ত অনবরত পানি নির্গত হচ্ছে। এই ঝর্ণাটির নাম দেওয়া হয়েছে শেখ ফরিদের চশমা। শত শত বছর ধরে এই ঝর্ণার পানি জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে অতি পবিত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই ঝর্ণার পানি নেওয়ার জন্য এখানে প্রতিদিন শত শত নারী পুরুষ আসেন। চট্টগ্রামে অতি ইতিহাস সমৃদ্ধ সম্পন্ন স্থানটিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দর্শনীয় স্থান রূপ দিয়েছেন। দিল্লির সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে তার আবির্ভাব হয়। সুলতান নাসিরউদ্দিন 1246 খ্রিস্টাব্দ থেকে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করেন। তিনি একজন ধর্মপ্রেমী অমায়িক লোক ছিলেন। তিনি সুলতান হয়ে দরবেশের মতো জীবন যাপন করতেন এবং অবসর সময় পবিত্র কোরআন শরীফ নকল করে জীবিকা নির্বাহ করতেন। দিল্লির এই সুলতান হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জস্কর রহমাতুল্লাহ আলাইহিকে খুব শ্রদ্ধা এবং ভক্তি করতেন। তার উপদেশ মতো রাজকার্য পরিচালনা করতেন, এমনকি দেশ জয়ের ব্যাপারে তার কাছে দোয়া প্রার্থনা করতেন। হযরত শেখ গঞ্জস্কর রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবানের কন্যাকে বিবাহ করেন। মূলত ঘটনা ছিল চট্টগ্রামে উনি সাধনা করতে এসে এই স্থানকে অনেক দিন বসে থেকে কান্না করেছিলেন। চট্টগ্রামে এসে 2টি স্থানে কান্না করেছিলেন। চট্টগ্রাম শেখ ফরিদের পায়ের ছাপ আছে একটি পাথরের উপরে। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি নিজ হাতে একটি লঙ্গরখানা তৈরি করেছিলেন। উনি মুরগির মাংস বেশি পছন্দ করতেন আর ফলের ভিতরে আনার অর্থাৎ বেদানা, খেজুর, কিশমিশ, আঙ্গুর, নাশপাতি, আপেল ও আখরোট খেতেন। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অনেক শিষ্য ছিলেন। উনি ফিলিস্তিন, সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরান ও আরবে ভ্রমণ করে জ্ঞান সন্ধানে উনি যে সকল দেশে ভ্রমণে গিয়েছিলেন এই সকল দেশে তার একজন করে গুরু ছিল। এইভাবে তিনি অসংখ্য গুরু শিষ্যত্ব লাভ করেন। একটি ঘটনা আছে যে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একবার বুয়ানি কলন্দরকে অভিশাপ দিয়েছিল। একটি ঘটনার জন্য এর কিছুকাল পরে সেই অভিশাপ বুয়ানি কলন্দরের জীবনে সত্য হয়ে আসে। শেখ ফরিদউদ্দিনের অনেকগুলো কারামত রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এক পলকি আউলিয়া। শেখ ফরিদ এমন উচ্চ মাপের আউলিয়া ছিলেন যে মুরিদের প্রতি এক দৃষ্টি দিয়ে তাকে আউলিয়া বানিয়ে দিতে পারতেন, অর্থাৎ তাকে তাওয়াজ্জুহ দিয়ে ফয়েজ দিয়ে তাকে আউলিয়া বানাতে তার বেশিক্ষণ সময় লাগতেন না। ঝড়ের বেগে দোয়া কবুল। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কোন বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নিতেন, অর্থাৎ ঝড়ের মতো সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেতেন। 3 নম্বর হলো 42 জন কুতুবুল আকতাবের সন্তান। শেখ ফরিদের সিলসিলা থেকে পরবর্তী চিশতিয়া তরিকার সর্বাধিক আউলিয়া তৈরি হয়েছে। তার মধ্যে 42 জন ছিল কুতুবুল আকতাব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি হতে তিনি 3টি